আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জিলুর হাসান রনি, কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে কর্মরত আছি। আজকের টপিকস লোহার প্রকারভেদ, বা আমাদেরকে যখন আমরা যারা অপারেশন করি আমাদের কাছে যখন রোগীরা বলে বা আমরা তাদেরকে যখন বলি লোহা লাগানোর কথা, সেক্ষেত্রে প্রশ্ন আসে বা কোন ধরনের লোহা, স্যার লোহা কয় ধরনের আছে, লোহাটা কোনটা লাগাবো, কোনটা ভালো হয় মন্দ হয়, আপনি যেটা ভালো বলেন। সেক্ষেত্রে আমাদের খুব সাধারণভাবে বলতে গেলে লোহা দু ধরনের হয়, একটা স্টেনলেস স্টিল বা আমরা এসএস বলি, আর একটা হচ্ছে টাইটেনিয়াম। এই দু ধরনের আছে, দু ধরনের কিছু সুবিধা অসুবিধা আছে। আপনি আপনার থেকে ছোট্ট করে সেই কথাটা বলতে চাই। প্রথম হচ্ছে স্টেনলেস স্টিলটা একটু ভারী হয়, টাইটেনিয়ামটা একটু হালকা হয়। স্টেনলেস স্টিলটা আপনার একটু বাইরে গেলে রোদ গরম হয়ে যায়, ভারী ভারী লাগে, লোকজন বলে যে আমার কেন গরম জ্বালা পোড়া করে। আর টাইটেনিয়াম ক্ষেত্রে সেই অমৃতটা নাই। 3 নম্বর কথা, খুবই জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, স্টেনলেস স্টিলটা শরীরে থাকলে আপনার এমআরআই এর প্রয়োজনীয়তা দেখা দিলে সেটা করা যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার শরীর থেকে সেই এসএসটা খোলা হবে। আর টাইটেনিয়াম শরীরে থাকলেও আপনার যদি এমআরআই করতে হয় সেক্ষেত্রে এমআরআইটা করা যায়। 4th নম্বর কথা, টাইটেনিয়াম লোহাটার একটু দাম বেশি, আর স্টেনলেস স্টিলের ক্ষেত্রে একটু দামটা একটু কম। এই 4টা দিয়ে আমরা সাধারণত স্টেনলেস স্টিল এবং টাইটেনিয়ামের লোহার প্রভাবেদ বলি, এবং রোগীদের যে ধরনের স্বাচ্ছন্দ্য বোধ করে, যে ধরনের দামের লোহা লাগাতে পছন্দ করে সেই ধরনের লোহা লাগাতে পারে। এই দুটোই হচ্ছে বেসিক পার্থক্য লোহার ক্ষেত্রে। সকলকে ধন্যবাদ।